মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর মারা গেলেন বিপি নূর। আজ রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক শোকাবহ দৃশ্যের জন্ম হয়। চিকিৎসকদের দীর্ঘ প্রয়াস এবং সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ভিপি নূরকে জীবিত রাখা সম্ভব। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি তাদের বিরুদ্ধে আমরা আজ থেকে যুদ্ধ ঘোষণা করলাম। ভিপি নূরকে বলিদানের মধ্য দিয়ে ওয়াকার এনসিপির নেতাদেরকে একটা ভয়ানক হুমকি দিয়েছেন। দর্শক, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন হয়তো বা আজকে আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। সম্প্রতি সময় যে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশে এর আগে এরকমের ঘটনা কখনো ঘটেছে কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। দর্শক, সেই সকল গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দর্শক, কথা না বেড়ে চলুন আমরা একের পর এক গুরুত্বপূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি। আর ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দর্শক, একের পর এক আমরা ভিডিওটি দেখে। ভিপি নূরকে বলিদানের মধ্য দিয়ে ওয়াকার এনসিপির নেতাদেরকে একটা ভয়ানক হুমকি দিয়েছেন। আমাদের দেশ একটা ক্রান্তিকালের মধ্যে যাচ্ছে, এই কথাটা আপনারাও যেমন বুঝেন আমরাও তেমন বুঝি। বাংলা একটা কথা আছে, রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় তখন যারা জনগণের রক্ষক এবং ভক্ষক তাদের কথা বলছি, জনগণের অবস্থাটা কি দাঁড়ায়। এখন আমি উদাহরণটা দেই। আপনার বাসা যদি চুরি, ডাকাতি, খুন বা ধর্ষণ হয়, আপনি থানায় দৌড়ে যান। কিন্তু থানায় যখন দৌড়ে যান নিজেকে রক্ষা করার জন্য, কিন্তু থানায় গিয়ে দেখেন একজন ধর্ষক বসে আছে, থানায় গিয়ে দেখেন একজন ডাকাত বসে আছে, থানায় গিয়ে দেখেন একজন খুনি বসে আছে, থানায় গিয়ে দেখেন একজন দেশদ্রোহী বসে আছে, এবং ভালো করে যখন ওই খুনি এবং দেশদ্রোহীর দিকে তাকান, আপনি তাকিয়ে দেখেন এ তো ওয়াকারুজ্জামান। তাহলে কি হলো? রক্ষক তো ভক্ষক। একজন রাবণ, ওয়াকারের মতো একজন রাবণ যখন সেনাপ্রধানের চেয়ারে অধিষ্ঠিত থাকে, একজন খুনি যখন সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান হিসাবে অধিষ্ঠিত থাকে, আমার দেশের জনগণ, আমি এবং আপনি, আমরা কোথায় আছি? আমরা কার কাছে যাব? আমরা বিচারপতির কাছে যাব নাকি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যাব? অন্তর্বর্তীকালীন সরকারের দরজায় আমি যখন নক করব, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দরজা খুলে দেবে একজন, আমি তাকায় দেখব খুনির এক সহযোগী বসে আছে ওনার দরজায়। আমি যখন খুনির সহযোগী ওই দরজায় বসে আছে প্রধান উপদেষ্টার, দরজা খোলার সাথে সাথে বলবো, হ্যালো মিসেস কবির, সাইদ কবিরের বউ, আব্দুল মাল মুহিতের ভাইগনা বউ, পররাষ্ট্রমন্ত্রী মোমেনের ভাইগনা বউ, যখন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের দরজায় নক করে বলবেন, দৌড়ে যাবেন যে স্যার হয়তো আমাকে বাঁচাবে, দরজাটা খুলে দেবে মোমেনের ভাইগনা বউ, আব্দুল মাল মুহিতের ভাইগনা বউ, রয়ের অপারেটিভ সাইদ কবিরের বউ। আপনি তখন বলবেন আমি আর কোথায় যাব? আমার যাওয়ার রাস্তা কোথায়? আমাকে বাঁচাবে কে? কোনো রাস্তা নাই। হিন্দু সভ্যতায় আপনি জানেন, ভারতীয় সাংবাদিকরা যখন আমাদের বাংলাদেশি মুসলমানদের নাম নেয়, নামের আগে তারা একটা শব্দ যোগ করে, শ্রীমান। আজকের ইচ্ছা করে আমি সেনাপ্রধান মির্জাফরের নামের আগে ওই শব্দটা ব্যবহার করেছি, শ্রীমান ওয়াকার। আজকের আমার টকিং পয়েন্ট হলো, ভিপি নূরকে বলিদানের মধ্য দিয়ে ওয়াকার এনসিপির নেতাদেরকে একটা ভয়ানক হুমকি দিয়েছেন। দেখো আমি কি পারি, দেখো আমি কত বড় কাহুনা। ইউনূস আমার বালও ছিঁড়তে পারে নাই। এটা হলো জেনারেল ওয়াকারের মেসেজ। অর্থাৎ আমি বা আপনি যদি খুনের শিকার হই, শারীরিকভাবে নির্যাতনের শিকার হই, আর আপনি যদি একজন মহিলা হন, আপনি যদি ধর্ষণের শিকার হন, আপনি পুলিশ স্টেশনে যেতে পারবেন না, কারণ ওখানে একজন ধর্ষক বসে আছে। আপনি ক্যান্টনমেন্টে যেতে পারবেন না, ওখানে ওয়াকার বসে আছে। আপনি প্রধান উপদেষ্টার দরবারে যেতে পারবেন না, কারণ ওখানে মিসেস সাইদ কবির বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দরজা সামলাইয়া। Then where would you go?
ডু ইউ হ্যাভ এ প্লেস টু গো? আপনি কোথায় যাবেন? আপনার কি কোনো যাওয়ার জায়গা আছে কিনা? আমি এগুলো নিয়ে কথা বলবো? জেকব মিল্টন গালি দেয়। আমি এগুলো নিয়ে কথা বলবো? জেকব মিল্টন ভদ্রতা জানে না। আমি এগুলো নিয়ে সমালোচনা করব? জেকব মিল্টন একটা হারামজাদা। কে বলছে? শ্রীমান ওয়াকারুজ্জামান এবং তার তল্পি বাহকরা ফ্রম ডে ওয়ান সে আন্ডারমাইন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে দিয়ে জেনারেল মির্জাফর ভারতের বিক্রম মিশ্রের সাথে ওখানে দেখা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এর বিরুদ্ধে কোনো কথা বলে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা নিয়ে কোনো প্রতিবাদ করে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়াকারকে ওয়ার্নিং দেয় না অফিসিয়ালি। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সংবাদ সম্মেলনে বা কোনো জায়গায় বলে নাই যে ওয়াকার তুমি ভারতের একজন ডিপ্লোম্যাটদের সাথে সেনানিবাসের মধ্যে নিয়ে এভাবে দেখা করতে পারো না, তুমি সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছ। এর অর্থ কি জানেন? উনি গ্রামীণ ব্যাংকে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু পুরা বাংলাদেশকে গভর্ন করার মতো উনি বারবার যদি বলে আমার অভিজ্ঞতা নাই, উনি অভিজ্ঞতা সঞ্চয় করতে চায় নাই। ওনাকে অক্ষম করে রাখা হয়েছে। ওনার দরজায় বসিয়ে রেখেছে রয়্যাল অপারেটিভের বউ। ওনার দরজায় বসিয়ে রেখেছে এমন এক মহিলাকে, ওনাকে ঘুমের বড়ি খাওয়াইয়া ওনাকে শোয়া দিছে। উনি কি জেনারেল ওয়াকারকে একবারও বলছে যে ওয়াকার তোমার কার্যক্রম আমি পছন্দ করি না? এর ভিতরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস একবারও কি বলেছে যে ওয়াকার তুমি যা করছো এগুলো মিলিটারি আইনের পরিপন্থী? একবারও বলে নাই। একবারও কি বলেছে আমাকে কাজ করতে দেয়া হচ্ছে না? একবারও বলে নাই। উনি পদত্যাগের কথা বলছে, পদত্যাগ ইজ নট দ্য অ্যান্সার। উনি একবারও বলেন নাই। উনি যদি একবার বলতেন যে আমাকে কাজ করতে দেয়া হচ্ছে না, দেয়ার ইজ এ ইনসাবঅর্ডিনেশন ফ্রম আর্মি চিফ, এয়ার চিফ এবং নেভাল চিফ, উনি একবারও বলে নাই। এটা ওনার ব্যর্থতা। কেন বলেন নাই উনি? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই কথাটা বলতেন যে তাকে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী কোঅপারেট করছে না, আজকের ওনার উপরে যত ব্লেম যাচ্ছে এই ব্লেম ওনার উপরে যেত না। উনি এই ব্লেম গুলোকে ওন করেছে, কারণ উনি ওনার ব্যর্থতাটাকে উনি লুকিয়ে রেখেছে। উনি বলেছে নুরুল কবিরের সাথে ইন্টারভিউতে উনি বলেছে আর্মি ওনাকে কোঅপারেট করে। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি জানতেন আর্মি আপনাকে কোঅপারেট করে না, তাহলে মিথ্যা কথা কেন বলছেন আপনাকে কোঅপারেট করছে? ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি জানেন ডিজিএফআই আপনার কাছে রিপোর্ট করে না, এনএসআই আপনার কাছে রিপোর্ট করে না, সিআইডি আপনার কাছে রিপোর্ট করে না, এএসইউ আপনার কাছে রিপোর্ট করে না। আপনি কিভাবে বললেন যে আপনাকে সেনাপ্রধান কোঅপারেট করছে? আরেকটা কথা, কে আপনাকে এই বুদ্ধি দিয়েছে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে? আপনাকে এই বুদ্ধিটা কে দিয়েছে? আপনি কেন বিজেপিকে বা আর্মির একটা দুইটা ইউনিটকে সরাসরি প্রতিরক্ষা? দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে কি মনে হয় আবার আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানকার মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি